আপনি লিঙ্কডইনে অ্যাডস রান করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সঠিক উপায়ে অ্যাড রান করা যায়। লিঙ্কডইনে অ্যাডস রান করার জন্য আপনাদের অবশ্যই একটি লিঙ্কডইনের প্রোফাইল লাগবে এবং এর পাশাপাশি হচ্ছে লিঙ্কডইনে একটি বিজনেস পেজ খুলতে হবে। তো আপনারা সর্বপ্রথম আপনাদের লিঙ্কডইনের প্রোফাইলে এসে এখান থেকে বিজনেস অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইনে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যদি আপনারা গেট স্টার্টেড বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদেরকে লিঙ্কডইনের ক্যাম্পেইন ম্যানেজার ওভারভিউ যে সেকশনটি আছে সেখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিতে পারেন। এখান থেকে আপনি যদি এটাকে আপনার মতো করে এডিট করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি কারেন্সি সেট করবেন। কারেন্সি কিন্তু একবার যদি সেট করেন সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য কিন্তু কারেন্সি আর চেঞ্জ করা যাবে না। এখানে যেরকম আমরা ইউএসডি সেট করেছি আর আমাদের যে বিজনেস পেজটি আছে সেই বিজনেস পেজটির সাথে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। আর এখান থেকে আমরা এগ্রি টু লিঙ্কডইন অ্যাডস এগ্রিমেন্টে এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিচ্ছি। এখান থেকে আপনারা ক্যাম্পেইন ম্যানেজারে চলে আসবেন। ক্যাম্পেইন ম্যানেজারে এসে আপনারা আপনাদের অবজেক্টিভগুলো ক্লিক করবেন। এখানে দেখুন আমাদের অবজেক্টিভগুলো কিন্তু এখানে সব শো করছে। যেরকম হচ্ছে আমাদের ফানেল অনুযায়ী অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন স্টেজে অ্যাওয়ারনেসে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখাচ্ছে, কনসিডারেশন ওয়েবসাইট ভিজিট, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ এবং কনভার্সন হচ্ছে লিড জেনারেশন, ট্যালেন্ট লিডস, ওয়েবসাইট কনভার্সন এবং জব অ্যাপ্লিকেশনস। এগুলো হচ্ছে আপনার অবজেক্টিভ। ঠিক যেভাবে আমরা ফেসবুকে অবজেক্টিভ সিলেক্ট করতাম সেইভাবে লিঙ্কডইনেও কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার অবজেক্টিভগুলো সিলেক্ট করে ফেলতে পারেন। ফেসবুকের মতো লিঙ্কডইনেও সেম তিনটি সেগমেন্ট আছে: ক্যাম্পেইন, সেট এবং অ্যাডস। এখান থেকে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করে হচ্ছে আমরা একটি ক্যাম্পেইন যদি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সাপোজ ক্যাম্পেইনের নাম আমরা দিলাম টেস্ট অ্যাড। এখান থেকে যদি আমরা হচ্ছে সাপোজ লিড জেনারেশন অবজেক্টিভটি সিলেক্ট করলাম, এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে স্টার্ট এবং এন্ড ডেট দিয়ে নিতে পারেন। চাইলে বাজেট অপটিমাইজেশন এটি অন রাখতে পারেন। আমরা আপাতত এটি অফ রেখে এখান থেকে নেক্সটে ক্লিক করছি। ক্যাম্পেইন সেটের পরে আমরা চলে আসলাম হচ্ছে অ্যাড সেটে। এখান থেকে আপনারা ক্লাসিক এবং এক্সেলারেট সেটে দুটোই দেখতে পারেন। ক্লাসিক হচ্ছে নর্মাল যে ফরম্যাটটি এবং এক্সেলারেট মানে হচ্ছে এআই যে ফরম্যাটটি। আমরা ক্লাসিক ফরম্যাটটিতে টিক দিয়ে নেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আপনাদের অ্যাডসেটের নাম দিতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে লিঙ্কডইন হচ্ছে লিঙ্কডইনের মতো করে আপনার জন্য একটি অডিয়েন্স সেট করে দিবে। এখান থেকে আমরা এটিকে আপাতত স্কিপ করে এগোচ্ছি। অটো টার্গেটিং বলতে ওটি বোঝাচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে সে তার মতো করে অডিয়েন্স সিলেক্ট করবে। এখান থেকে আপনি চাইলে আপনার অডিয়েন্সগুলো সিলেক্ট করে সেট করে রাখতে পারেন। আর এখানে পাশাপাশি লিঙ্কডইনের কিছু হচ্ছে আপনার বিল্ট ইন কিছু অডিয়েন্স এখানে ওরা অলরেডি তৈরি করে রেখেছে। এখান থেকে আপনি চাইলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের অ্যাট্রিবিউট, ইন্টারেস্ট বা হচ্ছে ডেমোগ্রাফিক ওয়াইজ সিলেক্ট করতে পারেন। এগুলো নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে পরে একটি ভিডিওতে আলোচনা করব। এখান থেকে আপনি আপনার বাজেট টাজেট সব দিলে এখানে ফেসবুকের মতো একটি ফরকাস্টিং দেখাবে 30 দিনের, 7 দিনের অথবা হচ্ছে 1 দিনের। দেন এখান থেকে আপনারা আপনার অ্যাড ফরম্যাটগুলো সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে ইউআরএল ট্র্যাকিং, এটি অপশন, এটি আপনি সিলেক্ট করতে পারেন। প্লেসমেন্ট, এখানে লিঙ্কডইন এবং লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক আছে। আপনারা চাইলে বিভিন্ন ব্লক লিস্ট এখানে আপলোড করতে পারেন। বাজেট দিয়ে এখান থেকে মিনিমাম আপনাকে দিলে $10 ইউজ করতে হবে, এর নিচে আপনি ইউজ করতে পারবেন না। দেন হচ্ছে বিডিং, চাইলে আপনারা ম্যাক্সিমাম ডেলিভারি অথবা কস্ট ক্যাট যে কোনো একটি রাখতে পারেন। এখান থেকে ফেসবুক পিক্সেলের মতো ইনসাইট ট্যাগের মাধ্যমে হচ্ছে আপনারা কনভার্সন ট্র্যাকিং করতে পারেন। দেন এখান থেকে এখান থেকে যদি নেক্সটে ক্লিক করেন, সেভ দিয়ে যদি অগ্রসর হন তাহলে হচ্ছে আপনারা অ্যাডসের পার্টে চলে আসবেন। অ্যাডসের পার্টে এসে এখান থেকে যদি আপনারা নতুন অ্যাড ক্রিয়েট করতে চান সেটি করতে পারেন, অথবা এখান থেকে যদি ব্রাউজ কন্টেন্টে দেন মানে আপনার এক্সিস্টিং পোস্ট যেগুলি আছে এখান থেকে সিলেক্ট করে দিলে হচ্ছে এরকম একটি ওভারভিউ এখান থেকে আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে এরকম দেখাবে, সেখানে হচ্ছে প্রমোটেড এই কথাটাই লেখা থাকবে। আর এছাড়া যদি আপনারা চান এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে হচ্ছে আপনারা একটি ব্ল্যাঙ্ক হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে আপনি আপনার হেডলাইন, ডেসক্রিপশন
বা হচ্ছে আপনি যা চাচ্ছেন সেরকম করে আপনার মিডিয়াগুলো অ্যাড করে লিঙ্ক অ্যাড করলে এভাবে কিন্তু আপনি অ্যাডগুলো এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। আর কোন ডেস্টিনেশনে কিভাবে দেখাবে মোবাইলে বা ডেস্কটপে সেটিও এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আশা করছি আজকের বেসিক ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে আমরা অন্য একটি টপিক নিয়ে লিঙ্কডইন অ্যাডস এর উপরে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।